নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডাব্লিউবিতে সবাইকে স্বাগত। তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। খুব সুন্দর একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। চলুন দেখে নেব বেলা মেকার ঝামেলা ছাড়াই খুব সুন্দর একটা নাস্তার রেসিপি। সকালে স্কুলের টিফিনে বলুন বা অফিস টিফিনে বলুন, খুব সুন্দর একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি আমাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেব আজকের রেসিপি কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করব আজকের রেসিপি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগবে ময়দা। আপনি চাইলে এখানে আটা দিয়েও করতে পারেন। তো আমি এখানে ময়দা ব্যবহার করেছি। তো একদিন নিয়েছি ১-১.৫ কাপ ময়দা আর দিয়ে দেবো ২ খানা ডিম। ২ খানা কাঁচা ডিম ময়দার মধ্যে দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো টমেটো। আমি এখানে ১ খানা টমেটো কুচিয়ে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দেবো। আর নিয়েছি হাফ ক্যাপসিকাম চপিং করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। আমি ২ থেকে ৩ খানা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি। আপনি যেরকম লঙ্কা খেতে পছন্দ করেন তেমন নিয়ে নেবেন। তারপরে দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো আর একটু অল্প হলুদ পাউডার। সবগুলো দিয়ে দেবো একটু জল। জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। চামচ দিয়ে হোক বা উইস্ক দিয়ে হোক ভালো করে ব্যাটারটা ফেটিয়ে আমরা রেডি করে নেব। দেখুন এমনভাবে। তো বড্ড মোটা হয়ে গেছে, আর এখানে আমি একটু জল ব্যবহার করব। দিয়ে একটু ভালো করে পাতলা করে নেব। খুব মোটা থাকবে না, খুব পাতলা থাকবে না, মিডিয়াম একটা ডো আমরা বানিয়ে রেডি করে নেব। সকালের খুব কম টাইমের মধ্যে এই রেসিপিটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। খুব কম টাইম লাগে রেসিপিটা বানাতে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। তার মধ্যে আমরা বানিয়ে নেব একটা মশলা। এটা পুর বানিয়ে নেব। তো পুর বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি আর দিয়েছি সর্ষের তেল ১ টেবিল চামচ। আর এখানে দিয়ে দেবো সর্ষের তেলটা গরম হলে এখানে দিয়ে দেবো অল্প একটু জিরা, গোটা জিরা। তো গোটা জিরাটা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ চপিং করে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা লবণ স্বাদ মতো। আর দিয়ে দেবো একটু হলুদ পাউডার হাফ টিস্পুন। আর দিয়ে দেবো 1/4 টিস্পুন লঙ্কা পাউডার। লঙ্কাটা আপনারা যে যেমন খাবেন তেমন হিসাব করে দিয়ে দেবেন। আর দিয়ে দেবো এখানে জিরা পাউডার হাফ টিস্পুন। আর এখানে দিয়ে দেবো ম্যাগি মশলা। আমি এখানে একটা ম্যাগি মশলার একটা প্যাকেট দিয়ে দিয়েছি। ম্যাগি মশলাটা দিলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। তো সবগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেবো আরও কিছুক্ষণ। একটু পেঁয়াজটা ভালো করে মশলার সঙ্গে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো সিদ্ধ আলু। আমি এখানে ২ খানা মিডিয়াম সাইজ আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটাকে ম্যাশড করে নিয়েছি। তো ম্যাশ করে এখানে দিয়ে দেবো। দিয়ে একটা ভালো করে পুর বানিয়ে নেব। এখানে অন্যভাবে ভালো করে একটা পুর বানিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। পুরটা আমার রেডি হয়ে গেছে। দিয়েছি ১ টেবিল স্পুন চাট মশলা নাস্তার স্বাদটাকে আরও বাড়ানোর জন্য। তো চাট মশলা না হলে আমচুর পাউডার অল্প করে দিয়ে দেবেন, তাহলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা আমি নামিয়ে সাইড করে নেব। আর এখানে নিয়েছি একটা ফ্রাই প্যান। একটু তেল ব্রাশ করে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, তেল ব্রাশ করে দিয়েছি। যে ব্যাটারটা বানিয়েছিলাম দিয়ে দিয়েছি ২ হাতা। দিয়ে এটাকে নাস্তাগুলো একটা একটা করে সব রেডি করে নেব। আপনি যেমন সাইজের চান সেরকম সাইজে বানিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে নাস্তাটা রেডি করে নিতে পারেন। আর এমন টিফিন বানিয়ে যদি বাচ্চাদের স্কুল টিফিনে দেন তো বাচ্চারা টিফিন ফিরিয়ে আনবে না, উল্টে আরও আমরা বানানোর জন্য রিকোয়েস্ট করবে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আরও সব মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো সবগুলোকে এমনভাবে আমি রেডি করে নেব। আমি আরও একখানা দেখে দিচ্ছি আপনি কেমনভাবে বানাবেন। দেখুন ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে একটা শেপ দিয়ে নেব, গোল গোল আকারে ভালো করে শেপ দিয়ে নেব। তাহলে কী হবে, দেখতে সুন্দর হবে, বাচ্চারা খুব মজা করে খাবে। দেখুন বন্ধুরা খুব কম টাইমের মধ্যে এটা রেডি করে নিতে পারেন আপনারা। একটু তেল ছিটিয়ে দিয়েছি চারদিকে, খুব কম তেলে এটা রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। খুবই কম খরচে হেলদি একটা নাস্তার রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আপনার একটা কমেন্ট আমার রেসিপি বানাতে আরও সাহায্য করবে।
তো দেখুন বন্ধুরা, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার উপরে দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে যে আলুর পুরটা আমরা বানিয়েছিলাম, এর উপরে আলুর পুরটা দিয়ে রোল করে দিয়ে দেবো। দেখুন এমনভাবে আলুর পুরটা দিয়ে একটু রোল করে নেব। এমন টিফিন যদি বানিয়ে দেন, বাচ্চারা আমরা রিকোয়েস্ট করবে ডেলি বানানোর জন্য। তো অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন নতুন রেসিপি ছাড়বো, নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হচ্ছে। তেমনভাবে সবগুলোকে আমি একটু রোল করে নেব। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কি নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সব রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আমি। আর কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে।